যে ছবি আপনাদের দেখাচ্ছি, আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে আজ শুভেন্দু অধিকারীর যে মিছিল, সেই মিছিল গড়িয়া ঢালাই ব্রিজ থেকে ইতিমধ্যে শুরু হয়েছে। মিছিল যাবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী। বেশ কয়েকটি দাবিতে তারা আজকে পথে নেমেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে সহ একাধিক দাবিতে তারা আজ নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল শেষে থানায় ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা বিজেপির প্রতিনিধি দলের। ইতিমধ্যেই ঢালাই ব্রিজ সংলগ্ন এলাকা ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছে সেই মিছিল শেষ হবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। আরো ডিটেল জানবো, আর এক প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, আনন্দপুরের ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় যেভাবে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে, তার মধ্যেই দুর্গাপুর থেকে শুভেন্দু অধিকারী গত 28 তারিখ ঘোষণা করেন তিনি মিছিল করবেন, প্রতিবাদ মিছিল করবেন এবং তার পাশাপাশি ডেপুটেশন জমা দেবেন এবং অবশ্যই আনন্দপুরে অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল তিনি ঘুরে দেখবেন। এবং সেই মোতাবেক শুভেন্দু অধিকারী গতকাল গিয়েছিলেন ঘটনাস্থল ঘুরে দেখতে, পরিদর্শন করতে, যদিও সেখানে 163 ধারা জারি করা ছিল। কিন্তু আদালতে নরেন্দ্রপুর থানার তরফ থেকে অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন যাদবপুর সাংগঠনিক জেলার যিনি জেলা সভাপতি রয়েছেন মনোরঞ্জন জোয়ারদার তিনি। এবং গতকালই দেখা গিয়েছে আদালতের তরফ থেকে নির্দেশিকা এসেছে, মিছিলের অনুমতি মিলেছে এবং অবশ্যই বেশ কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। সেই শর্ত মেনে শুভেন্দু অধিকারী তিনি মিছিলে এই মুহূর্তে হাঁটছেন। গড়িয়া ঢালাই ব্রিজ থেকে যে মিছিল শুরু হয়েছে, ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। শুভেন্দু অধিকারী তিনি নরেন্দ্রপুর থানার একেবারে সামনে এই মুহূর্তে চলে এসেছেন, বেশ কিছুটা কাছাকাছি তিনি এই মুহূর্তে চলে এসেছেন এবং তার সঙ্গে অবশ্যই বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এবং নরেন্দ্রপুর থানায় শুভেন্দু অধিকারী যেমন পৌঁছবেন, ঠিক তেমনই দক্ষিণ কলকাতার জেলা সভাপতি রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন। যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতির তরফ থেকে ডেপুটেশন জমা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিও সারা হবে এবং তারপর থানার সামনেই শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখবেন, তিনি সাধারণের উদ্দেশ্যে বার্তা দেবেন। তবে কেন আজকের এই মিছিল, কি দাবি নিয়ে আজকের এই মিছিল? গতকালই আনন্দপুরে ঘটনাস্থল থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন 6টি দাবির কথা এবং সেই দাবিগুলিকে মাথায় রেখেই আজকের মিছিল। আনন্দপুরের যে দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে তাদেরকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তার পাশাপাশি যাদের মৃত্যু হয়েছে এই ঘটনায়, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি সরকারি চাকরি প্রদান করতে হবে রাজ্য সরকারের তরফ থেকে। তার পাশাপাশি একেবারে অর্থাৎ নরেন্দ্রপুর থানার কাছাকাছি পৌঁছেছে মিছিল। ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছিল এই মিছিল। আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর মিছিল ঢালাই ব্রিজ থেকে শুরু করে নরেন্দ্রপুর থানা পর্যন্ত এবং নরেন্দ্রপুর থানার খুব কাছাকাছি পৌঁছেছে সেই মিছিল।